গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 8টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো দেখো, আজকে মেয়ের পরীক্ষার শেষ দিন। তো আজকে মেয়ের আজ সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তো তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার পরীক্ষা মনের মতো হোক, সবার লক্ষ্যে তোমরা নিজেদের মতো করে এগিয়ে যাও। তো যাই হোক, দেখো পরীক্ষা শুরু হবে করে এতদিন চিন্তা করছিলাম, আর দেখো আজকে তার শেষ দিন। তো বলে না, সেই শুরুর আগেই যত টেনশন হয়, দেখবে শুরু হয়ে গেলেই কিন্তু ঠিক শেষও হয়ে যায়। তো যাই হোক, এই যে মেয়ে এখন স্নান টান করে রেডিও হয়ে গেছে আর এখন সবার আশীর্বাদ কুড়িয়ে বুড়িয়ে নিচ্ছে। তারপর আজকে শেষ দিন, পরীক্ষা যেন ভালো হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এটাই, পরীক্ষা ভালো হওয়ার থেকে মানে কি বলতো, মানে কোশ্চেন পেপার যেন ভালো হয় সেটাই হচ্ছে চিন্তার। উচ্চ মাধ্যমিকের এবার যা কোশ্চেন পেপারের সব ছিঁড়িছটা, সেই মনের মতো খুব একটা যে সব কিছু মানে যেটা আশানুরূপ, যেটা ভাবা গেছিল যে পরীক্ষা যেরকম হবে সেরকমটা সব সাবজেক্টগুলো হয়নি। তো মেয়ের স্কুল লাইফটা শেষ হতে চললো, মানে ভেবেই একটু অবাক হচ্ছি। এই তো মনে হচ্ছে সেই দিন ছোট্ট ছোট্ট পায়ে প্রথম স্কুলে দিয়ে আসলাম, আর আজকে তার স্কুল লাইফের শেষ দিন। জীবনের একটা অধ্যায় শেষ হলো, তার সাথে আমারও একটা অধ্যায় শেষ হলো। কারণ দেখবে, উচ্চ মাধ্যমিক অবধি আমাদের মায়েদের একটা দায়িত্ব থাকে যে স্কুল লাইফটা পার করে দেওয়া, তারপর তো নিজেদেরটা নিজেদের করে নিতেই হয়। আমারও দায়িত্ব অনেকটাই কমে গেল। এখন ছোটো মেয়ের যে দায়িত্বটুকু আছে এইচএস অবধি, সেটা পালন করা আর কি। মানে একটু হলেও রিল্যাক্স হলাম, কারণ কলেজ লাইফে ও ওর মতো করে পড়াশোনা করবে, ওর মতো করে এগোবে, এই আর কি। আর এখন দেখো আমরা বাসের জন্য ওয়েট করছি 3 জনে, আর এটাই আমরা গল্প করছি এখন যে এই তো সেদিন তুই স্কুলে গেলি আর দেখ আজকে তার শেষ দিন। আর পরীক্ষা শুরু হওয়ার আগে অবধিও ভাবছিলাম কি বলতো, কবে পরীক্ষা শুরু হবে, কি যে টেনশন হচ্ছিল তার বলার না। আর আজকে একদম পুরো রিল্যাক্স মুডে আছি। থ্যাংক ইউ। তো এই যে আমরা এখন স্কুলের দিকে এগোচ্ছি, আর এখানে এই যে আমার মেয়েরই আর কি একজন বান্ধবী, সে আমার ব্লগ দেখে, তাই বলছে আন্টি তোমার ব্লগ খুব ভালো হয়, আমি রোজ তোমার ব্লগ দেখি। তো শুনে বেশ ভালোই লাগলো আর কি। কি বলো তো, আমি যে এই যে ভিডিওটা করছি বলে একটা স্কুল লাইফের অধ্যায় তো শেষ হয়ে গেল, সবার সাথে সবার আর দেখা হবে না, তাই আমি এই যে কাজটা করছি এর জন্য কিন্তু সবার সাথে একটা কন্ট্যাক্ট থেকেই যাবে, সবাই কিন্তু আমাকে দেখতে পাবে, মানে কি করছি না করছি। তো এর মাধ্যমেই কি বলতো কন্ট্যাক্টটা থেকে যাবে, এটাই আর কি। তো এটাও কিন্তু বিশাল বড় একটা পাওয়ার। এখানে দেখো অলরেডি মেয়েদের কিন্তু স্কুলে বসিয়ে দিয়ে আমরা চলে এসেছি এখন যেখানে বসি সেখানে, আর এসেই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। খাবো না, রয়ে গেছে বলে আমি খেলাম, মেয়ের জন্য নিলাম। হ্যাঁ ভালো, আমি মুড়ি খাবো, মিষ্টিটা এই যে এখানে সব চলছে খাওয়া দাওয়া। এই সবাই জোৎস্না এখন তাকায় দিকে। হাই ফ্রেন্ডস, এই দেখুন আমরা সার্ভ করছি এবার। এটা টমেটোর চাটনি। দাদা ছবি তুলি একটা, এই টাকা আপু, টাকা ছবি তুলি একটা। এই টাকা আপু, টাকা এই যে এই যে তোর মুখে এই যে নিচে সবাইকে ভালো করে দিচ্ছে না, দেখো ওই রে ছবি আসছে না, ভালো করে দিচ্ছে না। ক্লিক কর। সেই নার্সারি থেকে একটা জার্নি, আমাদের এই যে সবার সাথে সবার একটা বন্ধুত্ব, আজকে তার শেষ দিন। এবার কে কোন দিকে কোন লাইনে যাবে, তারপর আর আদৌ এদের সাথে দেখা হবে কিনা জীবনে, সে ভেবেই কি বলতো মানে আমাদের দুঃখও লাগছে, আবার একদিকে ভালোও লাগছে যে হ্যাঁ মেয়েদের পরীক্ষাটা শেষ হয়ে গেল। ছুটি মুখ পুড়ে গেল রোদে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে এখন, বিয়ানের সাথে দাঁড়াও, এখন বিয়ান পার্টি হয়ে গেছে। এই সমস্ত নেব। হাই হ্যালো কর কিছু, নর ভিডিও হচ্ছে তো, আর এটা পরিচয় করে দেবো নাকি? মেয়েরা আসছে। কি রে, কোশ্চেন কেমন হয়েছে রে? বায়োলজি ছিল, কেমন হয়েছে কোশ্চেন? ও কেমন হলো বল বল, ভালো তো? আমি কোন দিকে দেখি? ওরা সব গল্প কর।
তো আজকে যেহেতু শেষ দিন তাই একটু গল্প করতে দিতে মেয়েদের তো ছাড় দিতেই হয়। তো ওই জন্যই বললাম তোমাদের স্কুল থেকে বেরোতে কী বলতো অনেকটাই আজকে দেরি হয়ে গেছে। তো এটা ভেবেই সত্যিই খুব খারাপ লাগছে, কারণ সেই এলকেজি থেকে এরা সব একসাথে মানে গ্রুপের মতো একটা পরিবারের মতো আমরা ছিলাম। তারপর কে কোথায় কোন দিকে চলে যাবে আদৌ দেখা হবে কিনা ভগবানই জানে। তো দেখবে চোখের আড়াল হলেই কিন্তু মনের আড়াল হয়ে যায়, যতই ফোন থাকুক কিন্তু সেভাবে আর কিন্তু যোগাযোগ কারোর সাথে কারোর আর হয়ে ওঠে না, সবাই সবার লাইফে ব্যস্ত। একটু হাই করে দাও। তো অলরেডি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি এসে স্নানও সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি খাবার টেবিলে। তো আজকের মেনুতে আছে ডাল, নিমপাতা বেগুন ভাজা, লাউয়ের সবজি, আর হচ্ছে মাছ, আর টক দই তো আছেই। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। মানে কি বলবো, এত শরীরটা টায়ার্ড লাগছে, মনটাও মানে একটু খারাপ হয়ে আছে। মেয়ের পরীক্ষা যথেষ্ট ভালোই হয়েছে, তবে কি বলতো মনের মতো কোশ্চেন পেপার যেন হয়নি। সে মানে যতই যেগুলো বারবার করে প্র্যাকটিস করেছিল বা কিছু, সেগুলো না দিয়ে অন্য আদার্স কোশ্চেন নাকি বেশি এসেছিলো, সেরকমই বলছিল আর কি। 3 মার্কস আবার ছেড়েও এসছে। তো যাই হোক, যেমনই হোক, এখন রেজাল্টই বলবে বাকি কথা। আর এদিকে দেখো এখন সবাই আমরা খেতেও বসে গেছি। আর ছোটো মেয়ে যেহেতু স্কুলে গেছে তাই ছোটো মেয়েকে কিন্তু দেখতে পাবে না তোমরা। বড় মেয়ের অলরেডি কিন্তু খাওয়া হয়ে গেছে, ওর ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো, কারণ সকালে তো সেই একটুখানি দুধ আর কর্নফ্লেক্স খেয়েই ও পরীক্ষা দিতে যায়, তোমরা তো জানোই। আর বাইরে বেরিয়েও কোনো কিছুই খায়নি, ওই গল্প করতে আর ছবি তুলতেই ব্যস্ত ছিল। তো ওই জন্য তাড়াতাড়ি এসে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। মাঝখানে অনেকটা সময় পার করে চলে এসেছি আবার রাত্রেবেলা। তো দেখো এই যে এখন রুটি করছি, আর সন্ধেবেলা একটুখানি বাইরে বেরিয়েছিলাম একটা কাজের জন্য। তো ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, রাত বলতে প্রায় 9:30 বেজে গেছে। আর যেহেতু মা আটাটা মেখে রেখেছিল তার জন্য এসেই রুটিটা করা শুরু করে দিয়েছি। তো রুটি করে নিলেই আজকের মতো কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট। তো আমার ভিডিও তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। আর অলরেডি যারা কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে, টেবিলে তো সবার একসাথে জায়গা হবে না, তাই 2 মেয়েকে এই যে এই ছোট টেবিলটার মধ্যেই খেতে দিয়ে দিচ্ছি, আর ওরা এখানেই খেয়ে নিক। আর কি বলতো, শরীর একদম দিচ্ছে না, অনেকক্ষণ বাইরে ছিলাম, তারপর সন্ধেবেলা আবার যেহেতু বেরোতে হয়েছে। তো চলো এখানেই শেষ করছি, টাটা।